আজকের এই ভিডিওতে দেখাবো ওয়াটার লিলি গাছের রিপোর্টিং কিভাবে করতে হয় এবং খুব সাবধানের সাথে বাল্ব কিভাবে কালেক্ট করতে হয়। আমার কাছে এই যে ওয়াটার লিলিটা রয়েছে, এই ওয়াটার লিলিটার নাম হচ্ছে পানামা প্যাসিফিক, আর এইগুলো হচ্ছে ইয়েলো পিওনির টিউবার্স। দেখুন, এদেরকে জলে ভাসিয়ে রাখলে এতটাই সুন্দর গ্রোথ শিকড় বেরিয়ে আসে। এরপরে যদি প্লান্টেশন করা হয় সেইগুলো খুব ভালোভাবে সারভাইভ করা যায়। তো আপনাদের টিউবার্স থাকলে এইভাবে জলে ফেলে রাখবেন অন্তত 7 দিনের মধ্যে দেখবেন এর গ্রোথ শিকড় বেরিয়ে আসে। আর তারপরে যদি প্লান্টেশন করেন আপনার গাছের গ্রোথ খুব সুন্দরই হয়। তবে আজকে আমার যেহেতু টপিক হচ্ছে ওয়াটার লিলির বাল্ব কালেক্ট করা, তো ট্রপিক্যাল ওয়াটার লিলি আমি এখানে বসিয়েছিলাম একটা পানামা প্যাসিফিক, কিন্তু তা থেকে দেখুন ডরমেন্সির পর কত গাছ বেরিয়েছে। আমরা যারা নতুন ওয়াটার লিলি করি তাদের একটা ভাবনা থাকে যে শীতে ডরমেন্সিতে গাছ চলে গেছে, এবার কখন তাকে রিপোর্ট করব, নানান চিন্তা। তো সবথেকে ভালো হয় আপনাদের যখন গাছ থেকে এই ধরনের ছোট ছোট পাতা বেরিয়ে আসবে আপনি থেকেই, তখন বুঝবেন আপনার গাছ ডরমেন্সি পিরিয়ড পার করেছে এবং আবার পুনরায় নিজেকে ফুল দেওয়ার জন্য তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সময় এদেরকে রিপোর্ট করবেন। ওয়াটার লিলি রিপোর্ট করা খুব সহজ। এর যে বাল্ব যেখানে পাতা বেরিয়েছে তার সাইড থেকে হালকা হাতে একটু উপরের দিকে তুলবেন, তাহলে এইভাবে বেরিয়ে আসবে। দেখুন আমার এই কত একটা হেলদি বড় বাল্ব বেরিয়েছে। এটা যথেষ্ট ম্যাচিওর একটি বাল্ব, এর মধ্যে যথেষ্ট গ্রোথ ভালোভাবে শুরু হয়ে গেছে। এটাকে আমি যদি এখন বসিয়ে দিই খুব সহজেই সারভাইভ করে যাবে। আরও একটি বাল্ব রয়েছে দেখুন এখানে অসংখ্য ছোট ছোট বাল্ব আছে। এই যে দেখলেন আমি ওরকমই একখানা বাল্ব বসিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তাতে প্রায় 3-4খানা বাল্ব গাছ দেখা দিয়েছে। জানি না এখন কতগুলো বাল্ব আমি পাবো। এখানের বাল্বগুলো দেখুন আবার কত ছোট, একেবারে একটা ছোট। এই বাল্বগুলো কিন্তু আনম্যাচিওর, এগুলো থেকে এখন ফুল পাওয়া যাবে না। তাই এগুলোকে ছোট কোনো কন্টেনারে বসে সারভাইভ করিয়ে রাখতে হবে। মাস 3-4 পর যখন এর বাল্বের সাইজ একটু বড় হয়ে যাবে আশা করি তখন এতে থেকে ফুল পাওয়া যাবে। এগুলো একেবারেই ছোট, এই সাইজের বাল্বগুলোতে খুব সহজে ফুল আসার চান্স নেই। তাই এগুলোকে সারভাইভ করানোর জন্য এবং ফুল পাওয়ার জন্য 3 মাস অপেক্ষা করতে হবে। এইটা দেখুন, এটা হচ্ছে একদম ম্যাচিওর একটা বাল্ব। এই বাল্বটি বসানোর সাথেই আপনি ফুল পেয়ে যাবেন। তো ধুয়ে দেখাচ্ছি, এই বাল্বটি যথেষ্ট ম্যাচিওর। আর এর একটা বাল্বে অসংখ্য এর ছোট ছোট স্প্রাউটেড এরিয়া আছে, তো প্রত্যেকটা থেকেই ফুল আসবে। তো এই ধরনের বাল্ব যখন আপনারা কালেক্ট করবেন তো এই ধরনের বাল্ব কেনার চেষ্টা করবেন। মাল্টি স্প্রাউটেড বাল্ব মানে একটা বাল্বের মধ্যে অসংখ্য ফুল পাওয়ার চান্স থাকে এই যে ওয়াটার লিলিতে। অসংখ্য ছোট ছোট এর মধ্যে বাল্ব আছে। আমি ভেবেছিলাম 4 থেকে 5টা বাল্ব হয়তো পাবো, কিন্তু দেখুন একের পর এক ছোট ছোট বাল্ব তো অসংখ্য বেরোচ্ছে। তো এই ওয়াটার লিলি আপনার পট ইন পট মেথডে যদি করা হয় তাহলে কিন্তু বাল্বের সংখ্যা অনেকটা বেশি হয়। ডিরেক্ট পট যদি করা হয়, মানে পট ইন পট না করে ডিরেক্ট পটে যদি আপনারা লাগান, সেই ক্ষেত্রে হয়তো মনে হয় এতটা বাল্ব পাওয়া যেত না। তবে আমি কখনো ডিরেক্ট পট মেথডে করিনি, তবে এবারে ইচ্ছা আছে, কারণ ডিরেক্ট পট মেথডে করলে পরে ফুলের সাইজ এবং গাছের হেলথ যথেষ্ট ভালো হয়। আর তো সেটার ভিডিও আমি পরে আপনাদেরকে কেমনভাবে করব সেটাকে দেখাবো অবশ্যই। তো আপনাদের যাদের আশা করছি যে ওয়াটার লিলির যে বসানোর পর ডরমেন্সি পিরিয়ড কাটলে সেই বাল্বগুলোর সাথে কি করবেন, আশা করি সেটা ক্লিয়ার হয়ে গেছে। ওয়াটার লিলি সাধারণত 2 রকমের পাওয়া যায়। একটা হচ্ছে ট্রপিক্যাল ওয়াটার লিলি, যেটা ছোট ছোট পটে আপনি খুব সহজেই গ্রো করতে পারবেন। আর একটা হচ্ছে হার্ডি ওয়াটার লিলি। হার্ডি ওয়াটার লিলিটার জন্য একটু পটের সাইজ সেটা একটু বড় লাগে। দেখুন আমার এখানে সমস্ত কালেক্ট করা ওয়াটার লিলিগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ না আপনারা এটাকে প্লান্টেশন করেছেন তার আগে অবধি ভালো করে জার্মিনেশন হয়ে যাবার পর যদি এর বাল্ব বসানো হয় তবে ভালো। দেখুন আমার এখানে কতগুলো বাল্ব বেরিয়েছে, 1টি 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা থেকে 12টা 13টা বাল্ব আমার এখানে টোটাল পাওয়া গেছে। আমি একখানা এই ওয়াটার লিলির এই ধরনের বাল্ব বসিয়ে এতগুলো বাল্ব পেয়েছি। এই সমস্ত বাল্বগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার জলের মধ্যে রেখে দেব,
যেগুলো এই দুটো বড় সাইজের ম্যাচিওর বাল্ব আমি এগুলোকে বসিয়ে ফেলবো, আর বাকিগুলোকে আমি ছোট কন্টেনারে পরিষ্কার জল দিয়ে সেই জলের মধ্যে এই সমস্ত বাল্বগুলোকে রেখে দেব। যেহেতু এই ছোটো বাল্বগুলো থেকে এই মুহূর্তে ফুল পাওয়া যাবে না, তাই এদেরকে ছোট ছোট কন্টেনারে বসিয়ে রাখতে হবে, এবং 3-4 মাস পর যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন তা থেকে আশা করছি ফুল পাওয়া যাবে। তো ওয়াটার লিলি রিপোর্টিংয়ের সঠিক সময় এবং ওয়াটার লিলি ডরমেন্সি পিরিয়ড কাটার পর কী করতে হবে, আশা করি আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে আপনারা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের গার্ডেনিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য।